করতে যাচ্ছি ব্রেকফাস্ট। তো সানগ্লাস তো বড়ই ভালো, যত বড় হয় ততই ভালো। এখানে কি খুব জল হয়েছে নাকি? বন্যা হয়ে গেছে গাইস, দেখো কি অবস্থা একটু জলে। কাছে ওই যে সূর্য, ওই যে হোটেল একদমই কাছে, 2 মিনিটের ডিস্টেন্স। চলো তো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। কি দারুণ লাগছে, জাস্ট ভিউটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আজকে হচ্ছে পুরীর ফার্স্ট ডে। তো আমরা বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করতে, একটু দেখি ব্রেকফাস্ট কি করা যায়। আর প্রচণ্ড গরম, আমরা যখন আসলাম একটু বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম একটু ওয়েদারটা ঠিক থাকবে। এখানকার ওয়েদার এই ভালো এই খারাপ, এই বৃষ্টি হচ্ছে এই প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ বেরিয়েছে দেখো চারিদিকে। আর যেহেতু এখন জগন্নাথ মন্দির বন্ধ, মানে মন্দির বন্ধ নেই, জগন্নাথ দেব নেই, তো সানযাত্রার পর জ্বরে ফাঁকা ফাঁকায় রয়েছে পুরীতে দেখো, সেইভাবে লোকজন বেশি কিছু নেই। তো যাই হোক, দীঘার মতো ভিড় এখানে হয় না অতটা, তবুও যতটা হয় তার থেকে অনেক কম। আর এখন তো বেশি দেরি টাইম হয়নি, মাত্র সকাল 8:30 বাজে হচ্ছে। তো আমাদের মনে হলো যে সমুদ্র মনে হচ্ছে আমাদের কি জন্যই ওয়েট করছে, আর আমাদেরকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। তো সমুদ্রের ডাকে গিয়ে ফেলতে পেতে সবাই মিলে ছুটে চলে এলাম সমুদ্রের জলে পা ভেজানোর জন্য। এসে এত আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। আর আশিকে দেখো, ওর তো ভীষণ খুশি হচ্ছে, সবারই ভীষণ, কারণ আশি ভীষণই সমুদ্র পছন্দ করে। ও ছোট থেকে হওয়ার পরও একবারও পাহাড়ে যায়নি, অবশ্য পাহাড় দেখেনি, তো সমুদ্রটাকেই দেখেছে অনেকবার। তো সমুদ্রটাকে ও ভীষণ ভীষণ ভালোবাসে। তো দেখো ও এসে পুরো সঙ্গে সঙ্গে প্যান্টটা ভিজিয়ে ফেলেছে। আর যদিও আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি, তো ওকে বকাবকি করছিলাম যে ব্রেকফাস্টটা করে এসে প্যান্টটা মানে সমুদ্রে নামবি। ও তো এখনই বলছে যে আমার খিদে নেই, খাবো না, আগে আমি বসে পড়ছি সমুদ্রের জলে, মানে ভিজতে, সমুদ্রে নেমে পড়ছি এই বলছে। তো দেখো আমিও একটু সেজে পা ভেজালাম। প্রথমে ভেবেছিলাম পাটা ভেজাবো না, তো খেতে যাবো যেহেতু, তো পা ভিজেই ফেললাম। তো অনেকক্ষণ হাঁটার পর অবশেষে একটা দোকান পেয়েছি, তো এখানে ব্রেকফাস্ট করবো। চলো খাই, খেয়ে বলবো কেমন। এই চলে এসেছে পুরী, আর অনেকক্ষণ ঘোরাঘুরি পর এই দোকানটা পেলাম, কারণ আমরা ওই আজকে মানে প্রথমবার নেমেই ইডলি ফিডলি খেতে চাইছিলাম না, সবাই একটু বাঙালি খাবারই খেতে চাইছিলাম, যে পরোটা ঘুগনি বা কচুরি লুচি এরকম কিছু। তো শেষমেশ পেয়েছি, বেশ ভালোই, খাবারটা টেস্ট ভালোই ছিল, এমন কিছু খারাপ ছিল না, বেশ ভালো ছিল মোটামুটি। তো খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে, খেয়ে নিয়ে গায়ে বল করে তারপরে তো সমুদ্রে ঝাঁপাতে যেতে হবে। তো এদিকে আমি আরসি খেয়ে নিচ্ছি, আর এদিকে ওরা দুজনা খেয়ে নিয়েছে, আর এদিকে শান খেয়ে নিয়েছে। তো খেয়ে নেওয়া, তো খেতে খেতে আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম খাবার দোকানটার পাশটাতেই ঠিক একটা চশমার দোকান রয়েছে সানগ্লাসের, ভীষণ সুন্দর সুন্দর সানগ্লাস রয়েছে ডিজাইনার। তো আমার খুব দেখে সানগ্লাসে আমার ভীষণ মানে লোভ লাগে দেখে, তো আমারও এই হিসেবে সানগ্লাস নেবেও ঠিক করেছি। তো খাওয়া দাওয়া আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে সানগ্লাসের দোকানে চলে গেছি। আর এখানে দেখো 3টে সানগ্লাস দেখলাম, বাট দামটা একটু বেশিই বলছিল। তো শেষমেশ ব্লু কালারটাই নিলাম। এই 3টে সানগ্লাসই আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো কি করব, 3টে তো একসাথে নেওয়া যাবে না, তো সেই কারণে দেখলাম বিচে পরার জন্য এই ব্লুটাই একদম পারফেক্ট লাগছে। তো সেই কারণে আমি ওই ব্লুটাই নিয়ে নিলাম। সবাই বলছিল এটা ভালো, বাট আমার 3টেই খুব পছন্দ। কত কাঁকড়া বেরিয়েছে, তো আমরা এখন স্নান করতেছি। এখানে তো আওয়াজ শুনতেই পাবে না, কত কাঁকড়া উঠেছে দেখো, দেখো দেখো। তো তারপরেই দেখো চলে এসেছি বিচে, আর আমি দেখো প্রচুর ছোটাছুটি, ভীষণ আনন্দ করছি। তোমরা দেখে বুঝতেই পারছো আমরা সবাই মিলে কতটা আনন্দ করছি। আর এখানে দেখো মাঝে মাঝে উট ঘোড়া এগুলো তো চলতেই থাকছে। আমারও ভীষণ ইচ্ছে উটে চাপার, আর আরশিরও ভীষণ ইচ্ছে। তো উঠে চাপবো, কিন্তু এখন নয়, পরে চাপবো। আর যখন উঠে চাপবো তোমাদেরকে সেটা তো শেয়ার করবোই, কারণ আমি ফার্স্ট টাইম উঠে চাপবো। উঠে আমি চাপিনি, ঘোড়াতে চেপেছি অনেকবার, কিন্তু উঠে চড়ার এক্সপিরিয়েন্সটা কেমন হবে। অনেকে বলে খুব ভয় লাগে, আমি ভাবি যে এত ভয় লাগার কিছু নেই। যাই হোক, দেখবো যখন আমি চড়বো আপনাদের সঙ্গে শেয়ার করব, তখন আমি বুঝতে পারবো যে ফিলটা কেমন হয়, ভয় লাগে না মানে ভালো লাগে কোনটা। তো যাই হোক, দেখো এখানে একটা বল নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে, আর আমি কাঁকড়াগুলো পেছু পেছু ছুটছিলাম।
তো কাঁকড়াগুলোকে কিছুতেই ধরতে পারছিলাম না, আর এদিকে বলটা নিয়ে আমরা খেলা করছিলাম, ওরা ধরার আগেই গর্তে ঢুকে যাচ্ছিলো। আর এদিকে দেখো কত বড় বড় ঢেউ আসছে, আর দেখো আমার মাঝখানটা থেকে ফোনটা এত জোরে একটা ঢেউ এসেছিলো, আর পুরো ফোনটা আমার পড়ে, মানে ফোনটা যেহেতু স্ট্যান্ড দিয়ে ছিল, বালিতে পুঁতে দিয়েছিলাম, তো এত জোর ঢেউ এসে ফোনটাকে ডুবিয়ে দিয়েছিল, তো ফোনটাও আমার ভিজে গিয়েছিলো। জানি না সমুদ্রে জল ঢুকে গিয়ে ফোনটা নষ্ট হয়ে যাবে না কি হবে, নতুন ফোন আমার। তো যাই হোক, পরে দেখা যাবে, সেটা আনন্দটা আগে করে নিই। তোটা সামনে সামনে চলে আসছে, তারপরে শেষমেশ তোমাদের দাদাভাই বসেছিল, আমি আর একটু সরিয়ে দিলাম, দিয়ে বললাম যে দেখবে যদি প্রচুর ঢেউ আসে তো তখন সরিয়ে নেবে। আর এই কাঁকড়াগুলোকে দেখতে পাচ্ছ কীভাবে ঘোরাঘুরি করছে, ওদের কোনো ভয় ডর নেই, ওই কাছেই বসে আছে আর ওই কাছেই কাঁকড়াগুলো ঘুরছে। আর দেখো এমন একটা বড় ঢেউ এলো, আমি আশিকে সামলাতে পারছিলাম না, আর আমারও পাটা একটু মুচকে গিয়েছিলো, আমি সেই কারণে উঠছিলাম না চট করে। আর এর আগেও একটা ঢেউ এসেছিলো, তখনও আশি পড়ে গেছিলো, মানে টেনে নিয়ে চলে যাচ্ছিলো এরকম অবস্থা। তো তারপরে দেখো আশি চোখে মুখে পুরো কানে বালি ভর্তি হয়ে গেছিলো। তো আমি কোনো রকমে উঠে তারপরে আবার আশিকে একটু পরিষ্কার করে দিই সমুদ্রের জল দিয়ে। তো তারপরে আবার আমরা বিন্দাস মজা করি, তারপরে আর কিছু হয়নি। তো চলো দেখতে থাকি। সারা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রুমে, তো চলো দেখতে থাকো। কিছু চোখে দেখতে পাচ্ছি না, হ্যাঁ অনেক আবার পরে। তো চলো, সব উঠতেই চাইছে না, 3টে বেজে গেল, এরপর কখন চান করবো, কখন খাবো, কখন মন্দিরে যাব। তো চলো দেখতে থাকো, যাই করি নাকা পুরি পুরো বিকেল হতে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি, স্নান টান সেরে নিয়েছি, এবার যাচ্ছি লাঞ্চ করতে। চলো কোথায় লাঞ্চ করি দেখা যাক, কোন রেস্টুরেন্ট কোন হোটেলে যাই। তো চলো দেখতে থাকছি, দেখতে তো পাচ্ছি না, এইটা এইটা এইটা, চলো দেখি একটু। তো প্রপারলি খাবারের জন্য, লাঞ্চ করার জন্য, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 পৌনে 4টে বাজে, তো সেহেতু সেই মানে সব হোটেলে সব কিছু অ্যাভেলেবেল ছিল না, তো সেই কারণে আমরা একটু ভালো হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা লেট ফাইনালি পেয়ে গেছিলাম। আর তোমাদের দাদা ভাইরা বেশ আগে চলে গেছিলো, আমরা তো খুঁজেই পাচ্ছিলাম যে কোন হোটেলে এসেছে, কোন রেস্টুরেন্টে এসেছে। তো যাই হোক, একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে। আর এদিকে এত ভাত দিয়েছি, নিরামিষ থালিতে দিয়েছে ভাত, পাঁপড়, ডাল, আলু ভাজা, ফুলকপি, পটল, আলু দিয়ে একটা সবজি তরকারি, আর এখানে একটা শুক্তো, এটা শুক্তো, আর এটা হচ্ছে চাটনি, আমের চাটনি। তো এত খাবার দিয়েছে, খেতেই পারবো না। আর এদিকে আমরা নিরামিষ থালি অর্ডার করে নিয়েছি, তোমার দাদা ভাইরা নিয়েছিল স্পেশাল নিরামিষ থালি। তো স্পেশাল নিরামিষ থালিতে শুধু পার্থক্য ছিল চালটা, ওটা হচ্ছে বাসমতি রাইস ছিল। অন্যান্য জায়গায় এক্সট্রা অনেক কিছু দেয়, ঘিয়ের তরকারি দেয়, ঘি দিয়ে তরকারি বা ঘি প্লেন দেয়, তো এখানে সেরকম কিছু ব্যাপার ছিল না। আর রান্নাটা ছিল ভালো, মোটামুটি সবথেকে চাটনিটাই বেস্ট লেগেছে, বাকি সব কিছু সেইভাবে ভালো কিছু আমার লাগেনি। আর রেস্টুরেন্টের নামটা আমার ঠিক এতটা জোর খিদে পেয়েছিল, মানে পেটে ছুঁচোয় ডনটা আমার ছিল, তো সেই হিসেবে আমি রেস্টুরেন্টের নামটা দেখিও নি আর তোমাদেরকে জানাতেও পারলাম না। তো যাই হোক, চটপট খেয়ে নিচ্ছি, দেখো প্রচণ্ড খিদে নিয়ে খাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো কতটা খাচ্ছি, তাড়াতাড়ি হাঙরের মতো। তো যাই হোক, চলো এরপরে রেডি বা হোটেলে যাব, তারপরে রেডি হবো, সন্ধ্যাবেলা যাব মন্দিরে, সেটা আর নেক্সট ভিডিওতে আসবে, নেক্সট পার্টে। না হলে একসাথে ভিডিও দিলে অনেকটা লং হয়ে যাবে, সেহেতু দেখতে ভালো লাগবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব শিগগির আবার একটা নতুন ভ্লগে। তো জগন্নাথ মন্দিরে যাব, সেখানে কি পরিস্থিতি হয় সেখানে শেয়ার করবই, সেটা দেখতে হলে আমার পেজে চোখ রাখতে হবে। আর যারা নতুন বন্ধু আছে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর যারা আমার পুরনো বন্ধু আছে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।